যেভাবেই মরি আমি তো মরবই, আপনিও মরবেন। আপনি যতদিন না মরবেন ততদিন আমার জন্য একটু দোয়া করেন। এমন কোনো দুঃখ পেয়েছেন যা কখনো ভুলতে পারেন না আপনার লাইফে? আসলে আমার ভিতরে জায়গায় খুব কম, রাখেনি নাকি? ওগুলো কোনো কিছু রাখার জায়গা নাই আমার। আচ্ছা আচ্ছা। মানে আমার ওই ময়লা রাখার ঝুড়ি নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের সংস্কৃতি জগতে, ইসলামী সংস্কৃতি জগতে একজন বিপ্লবের নাম কবি আসাদ বিন হাফিজ। তিনি গত 2 দিন আগে ইন্তেকাল করেছেন। কবি আসাদ বিন হাফিজ সম্পর্কে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি এবং সংস্কৃতি ব্যক্তিদের মতামত আমরা জেনে আসব। তিনি অনিবার্য বিপ্লবের ইশতেহার ঘোষণা করে গেছেন। সেই ইশতেহারের ভিত্তিতে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার চূড়ান্ত বিপ্লব, চূড়ান্ত বিজয়ের যে আন্দোলন, এটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ, এবং আমরা চূড়ান্তভাবে বিজয়ী হবো ইনশাআল্লাহ। আল্লাহর ভাষায় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নগরবাসী এবং প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাসে যেসব বাংলাদেশি ভাই বোনেরা আছেন, আমরা আজকে খুবই শোকাহত। এই কবি দিন প্রতিষ্ঠার জন্য তার যে কলমকে তিনি কাজে লাগিয়েছেন, আল্লাহ যেন প্রতিটি অক্ষরের বদলা তাকে জান্নাতের আলা মাকামে দারাজাত দান করেন, তাকে মর্যাদা যেন দান করেন। আমরা অঙ্গীকার করতে চাই আমাদের এই কবি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে, একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে, একটা দিনী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে, মানুষের অধিকারের জন্যে তিনি যে সংগ্রাম করেছেন, তিনি যে লেখনী লিখেছেন, তার সাহিত্য জগতে যে অবদান, সাংস্কৃতিক জগতে তার যে অবদান, এই অবদান যুগ যুগ ধরে আমাদের এই দুঃখী বাংলাদেশ, যেখানে মানুষ আজকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না থাকার কারণে নানাভাবে অধিকার থেকে বঞ্চিত, এই বঞ্চিত জনতা যুগ যুগ ধরে তার লেখনের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে উপকৃত হবে এবং তিনি সৎকে জারিয়ে হিসেবে এর জাযাত পাবেন ইনশাআল্লাহ। আমরা এই অঙ্গীকার করতে চাই যে তার রেখে যাওয়া দায়িত্ব, দিন প্রতিষ্ঠার অবশিষ্ট কাজ, আমরা হায়াতে জিন্দগিতে যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমরা আমরণ সংগ্রাম করে যাব, এবং আমরা এই তার যে ধারা, কবিতার যে ধারা, ওহীভিত্তিক কবিতার যে ধারা, সাহিত্য সংস্কৃতির যে ধারা, এই ধারাকে আরও বেগবান করার জন্য, আরও শক্তিশালী করার জন্য আমাদের পক্ষ থেকে সম্ভব সব ধরনের উদ্যোগ এবং সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, তার শোকাহত পরিবারের সাথে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। তার জন্য যারা দোয়া করছেন এবং তার জন্য যারা শোকাহত, তাদের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আসুন, শুধু শোক প্রকাশ করলে হবে না, শোককে শক্তিতে পরিণত করে এই জমিন থেকে সকল প্রকার জাহালতকে, অপসংস্কৃতিকে এবং এখানে যে মুশরিকি সাহিত্য সংস্কৃতি চর্চা করা হয়, এগুলো উৎখাত করে আল্লাহর দিনকে জমিনে গালেব করার জন্য দল, মত, জাতি, ধর্ম, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আমরা ঐক্যবদ্ধ হই। তাহলে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তিনি অনিবার্য বিপ্লবের ইশতেহার ঘোষণা করে গেছেন। সেই ইশতেহারের ভিত্তিতে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার চূড়ান্ত বিপ্লব, চূড়ান্ত বিজয়ের যে আন্দোলন, এটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ, এবং আমরা চূড়ান্তভাবে বিজয়ী হবো ইনশাআল্লাহ। আল্লাহর ভাষায় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা অনেক হারিয়েছি, আমাদের প্রিয় নেতাদেরকে হারিয়েছি, কিন্তু আমরা ভীত নই ইনশাআল্লাহ। বাংলাদেশের এই 58,500 বর্গ কিলোমিটার মাটি ইসলামের দুর্জয় ঘাঁটিতে পরিণত হবে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আবার আমরা কবির প্রতি শ্রদ্ধা, তার পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, তার শোকাহত, শোক সন্তপ্ত যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপস্থিত জনতাকে আমার সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোটা বিশ্ববাসী, দেশবাসী সবাই জানেন যে আমাদের বাংলার অন্যতম কবি, 80 দশকের আমাদের প্রধান সাহিত্যিক অঙ্গনের অন্যতম পুরোধা কবি আসাদ বিন হাফিজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, ওনার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন। আসলে তিনি একদিকে যেমনি লেখক, আরেকদিকে তিনি অসংখ্য কবিতা এবং অসংখ্য গ্রন্থ তিনি রচনা করেছেন, এবং এই দেশের মানুষের তাহাজিব, তামাদ্দুন, বিশ্বাস এবং আস্থার কবি হচ্ছেন কবি আসাদ বিন হাফিজ। তিনি ছিলেন আমাদের মুসলমানদের বিশ্বাসের কবি, তিনি ছিলেন আমাদের প্রেরণার মিরান, এবং তিনি এই জগৎকে যেভাবে সাহিত্য অঙ্গনকে, সাংস্কৃতিক অঙ্গনকে, কবিতার জগৎকে আমাদের চেতনা এবং বিশ্বাসের আলোকে আলোকিত করেছেন। আমরা মনে করি তার বিদায়ের মধ্য দিয়ে বিরাট এক শূন্যতা তৈরি হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই জাতির এই শূন্যতাকে অচিরে যেন পূরণ করে দেন। কিন্তু আসাদ বিন হাফিজ তিনি শুধুমাত্র কবিতা লিখতেন না, তিনি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিশেষ করে বিপ্লবের ইশতেহার তিনি তৈরি করেছেন। আমরা মনে করি বাংলাদেশের মানুষের যখন ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতন্ত্র সব যখন বুলণ্ঠিত, তখন আগামী দিনের এই বিপ্লবের ইশতেহারের মাধ্যমে এই কবিতাকে নতুন প্রজন্ম গ্রহণ করার মাধ্যমে তার লেখনী, তার সাহিত্য, তার সাংস্কৃতিক অঙ্গনের ঐতিহাসিক যেই ভূমিকা রয়েছে সেগুলোকে ধারণ করে বাংলার যুব সমাজ, এদেশের জনগণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাহাজিব, তামাদ্দুনকে রক্ষা করবার জন্য তারা ভূমিকা পালন করে যাবে, এবং তার লেখনী থেকে জাতি প্রেরণা পাবে, এবং আগামী দিনে একটি ইসলামী সংস্কৃতির সেই বিনির্মাণে আমাদের আস্থা এবং বিশ্বাসের আলোকে, এই দেশের জনগণের বিশ্বাসের আলোকে আমরা একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা আবারও আজকের এই আমাদের প্রিয় কবি
একাধারে তিনি লেখক, তিনি গায়ক, তিনি অসংখ্য গ্রন্থের রচয়িতা। আমরা তাকে হারিয়েছি। আমরা আল্লাহর কাছে আবারও দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, তার গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিন, এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে তার যে ভক্ত অনুরক্তরা রয়েছেন তার লেখনীর মাধ্যমে নতুন প্রজন্ম আগামী দিনের পথের দিশা খুঁজে পাবে, আমরা সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। তার অবিস্মরণীয় অবদান আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি। আমরা আবারও আজকের এই জানাজা শেষে আমরা মহান এই প্রিয় মানুষটির জন্যই মহান রব্বুল আলামিনের কাছে সেই ফরিয়াদ, সেই দোয়া রেখে আবারও তার সেই কর্মকে আগামী দিনের এই সাহিত্য অঙ্গনের, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কবি আসাদ বিন হাফিজ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন, আমাদের অভিভাবক ছিলেন। আমরা তাকে হারিয়ে আমরা আসলে অভিভাবক শূন্য। ওনার মতন এত বড় মাপের একজন কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং ছড়াকার আমাদের দেশে এখন আর নেই। তো আমরা আসাদ বিন হাফিজ ভাইকে হারিয়ে আসলে আমরা শোকাহত। ওনার যে সাহিত্য বা ছড়া, কবিতা, এটার মধ্যে সবচেয়ে মজার যে ব্যাপারটা ছিল, খুবই সহজ এবং সাবলীল ভাষা ছিল, সহজবোধ্য ভাষা ছিল। উনি এত সুন্দর করে এত সহজ ভাষায় ছড়া কবিতা লিখতেন, মনে হচ্ছে যে একদম সাধারণ কিছু কথা, এগুলোকে উনি ছড়াকারে আমাদের মাঝে উপহার দিতেন। তো যাই হোক, উনি আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। ওনার যে রেখে যাওয়া কাজ, ওনার যে লেখনী বা যে প্রকাশনীগুলো আছে, এগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের কাজ। ওনাকে লালন করা, ওনার ছড়া কবিতা বা ওনার প্রবন্ধের মাধ্যমে, এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা সবাই দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কবি আসাদ বিন হাফিজকে আপনারা কি হয়ে দেখেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে হবে।